আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো এই তো সকালে থেকেই শুরু করলাম ভিডিওটি। সকালে আজকে খুদের ভাত রান্না করব। তো ঢাকায় এটাকে মেবি বৌয়া বলা হয়, আর অনেক জায়গায় খুদের ভাত বলা হয়। আর এই তো আমি সবকিছু করে নিচ্ছিলাম। এখানে প্রথমে একটু তেজপাতা দিলাম, তারপর পেঁয়াজ, আদা এটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি একটু হলুদ দিয়ে রান্না করি। অনেকে এটাকে সাদাভাবে রান্না করে, তবে আমার বাসায় এটাকে হলুদ দিয়ে খেতেই খুব বেশি পছন্দ করে, তাই হলুদ দিয়ে রান্না করি। এখানে চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই তো লাস্টে এখানে ভর্তা বানানো হচ্ছিল, জামাইকে দিয়ে ভর্তা বানাচ্ছিলাম। ডাল ভর্তা করা হয়েছে, আলু ভর্তা আর পেঁয়াজের ভর্তা, সাথে ডিম ভাজি। তো সকালবেলা খাবারটা বেশ মজার ছিল। আর পরে আপনাদের ভাইয়া বাজারে গেছে, বাসায় যেহেতু গেস্ট ছিল তাদের জন্য মাছ আনা হয়েছিল, একটা ইলিশ মাছ আনা হয়েছিল। এখানে মেবি 1 কেজির বেশি ছিল মাছটা। আর চিংড়ি মাছ আনা হয়েছিল, আর কিছু সবজি ছিল সাথে। তো আমি এটাই খুব দেখছিলাম যে কি রান্না করব। তো আপনাদের ভাইয়া বললো মাছ দুইটাই রান্না করতে। আর এই তো আমি ইলিশ মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছে দেওয়ার জন্য আমি আলাদা করে একটু লবণ, হলুদ, মরিচটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম, কারণ ওইভাবে দিলে না মনে হয় মাঝে মাঝে ঠিকভাবে লাগে না। তো যাই হোক আমি এইভাবে করে দিচ্ছিলাম যাতে সব জায়গা ভালোভাবে লাগে। একটু মাখিয়ে একটু সময় রেখে দিব। আর এই পাশে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছিলাম তেলে ভালো করে। রান্না করতে করতে ইদানিং একটু বেশি দেরি হয়, কারণ ওই যে বাসায় গেস্ট আছে তাদেরকে সকালে নাস্তা দেওয়ার পরে রান্না বান্না শেষ করতে একটু সময় লাগে। তো যাই হোক এই তো একপাশে চিংড়ি মাছটা ভেজে নিয়ে মাছটা বসাই দিব, আর ওই পাশে ইলিশ মাছটাও মাখিয়ে রেখে দিছিলাম। চুলায় একপাশে রান্না বসিয়ে যখন অন্য কাজ করি, এই যে আমার রান্নার অবস্থা, মানে আমার পাতিলাটা পুরাই পুড়ে গেছিল, পেঁয়াজটা একদম পুরো কালো হয়ে গেছিল। কি আর করবো, যাই হোক ওইটা চেঞ্জ করে পরে রান্না করতে হয়েছে। আর এই তো একপাশে আবার ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম ভালো করে, একটু লাল করেই ভাজবো যেহেতু একটু বড় ছিল মাছটা, ওই জন্য। এই তো মাছটা এপাইট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম যদিও। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার রান্না বা কাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি খারাপ লাগে সেটাও বলবেন, আর যদি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কার কার কাছে চিংড়ি মাছ খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আমার মেয়েরও অনেক বেশি পছন্দ, এই দুইটা মাছই সে পছন্দ করে, তবে তার মধ্যে চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষের পর্যায়ে। আর এই তো শেষে মাছের মাথাটা ছিল, যে গেস্ট ছিল তাকে দেওয়ার জন্য এভাবেই রেখে দিছিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।